আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সলিউশন স্পার্কের আজকের একটা ভিডিওতে। এই ভিডিওটাকে আমি একটু কনসেপ্টেবল ভাবে চেঞ্জ করব, অর্থাৎ আজকের এই ভিডিওটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ একটা অপটিমাইজ ভিডিও। এই অপটিমাইজ ভিডিওটা কিরকম, যে একটা ভিডিওর ভিতরে আমি কয়েকটা প্রজেক্টকে আপনাকে ফুললি সিনক্রোনাইজ করে অপটিমাইজ করে রিপ্রেজেন্ট করব, যেখানে আপনাকে প্রত্যেকটা প্রজেক্টের ফুল এনসিউরিটি থাকবে যে এই প্রজেক্টগুলো আপনাকে পেমেন্ট দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে এবং তারা পেমেন্ট করবে। সো এই সিকোয়েন্সটা কিন্তু আমি বেশ আগে থেকেই ফলো করি। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা দেখতে পারবেন আমার অনেক ভিডিও কিন্তু এই সিকোয়েন্সের উপরে বেস করে বানানো, যেটা হচ্ছে এয়ারড্রপ সিরিজ নামে আপনারা চিনবেন। তো এই সিরিজ ভিডিওগুলো যারা দেখছেন তারা কিন্তু এগুলা থেকে মোস্ট অফ দ্য কেসেস প্রজেক্টগুলোর দিকেই ডিরেক্টলি এয়ারড্রপের পেমেন্টের দিকে ঝুঁকেছিলেন, বাট ইন্ডিভিজুয়াল এয়ারড্রপগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিসম্যাচ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমি চাচ্ছি এমন একটা কনসেপ্ট রান করতে যেটা আপনাদেরকে এই সলিউশন স্পার্ক প্যানেল থেকে ফুললি ইউনিক কনসেপ্টের একটা অপটিমাইজ সেকশনের ভিডিও দিবে। সো সেই মোতাবেক আজকের এই ভিডিওটি বানানো। আজকের এই ভিডিওটিতে আমি টোটালি 5টা সিনক্রোনাইজড প্রজেক্ট শেয়ার করব, যেগুলোর ভিতরে অনেকগুলো খুবই আর্লি স্টেজে হিডেন জেম হিসেবে আছে, অনেকগুলো আপনি এখানে জানেন না যে এই প্রজেক্টগুলো লঞ্চ হয়েছে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো এরই ধারাবাহিকতায় আমাদের প্রথম এয়ারড্রপটি হচ্ছে জার্নি ক্লাবের লয়ালিটি প্রোগ্রাম, এবং জার্নি ক্লাব সম্পর্কে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি একটা পোস্ট ক্রিয়েট করে দিছি অনেক আগেই, আপনারা হয়তো দেখছেন এবং এটাতে অনেকে জয়েন করছেন। সো এক্স্যাক্টলি এটাকে রিশেয়ার করার যথেষ্ট কারণ হচ্ছে এটার ইন ডিটেলসটা আমি জাস্ট এখানে টাচ করব, এবং আপনাদের জয়নিং প্রসেসিংটা যেহেতু অলরেডি আমার টেলিগ্রামে দেওয়া আছে, সেক্ষেত্রে আমি এদিকে মুভ অন করব না। ওকে, সো আপনাদেরকে প্রথমে বলে নেই, আজকের এই প্রজেক্টটাতে যে কয়টা এয়ারড্রপ আমি শেয়ার করব, এই শেয়ারেবল এয়ারড্রপগুলোর লিঙ্কগুলো আজকের ভিডিওটি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনি সরাসরি আমাদের টেলিগ্রামের এই পোস্টে চলে আসতে পারবেন। সো প্রথম যেহেতু আমাদের জার্নি ক্লাবের এয়ারড্রপটা নিয়ে আমরা আলোচনা করব এবং জয়নিং প্রসেস দেখব, সেক্ষেত্রে আমরা জার্নি ক্লাবটাকে আমাদের ফোনে বা যেখানে আমরা ব্যবহার করতে চাচ্ছি সেখানে কালেক্ট করে নিব। দেন এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে থ্রু দিস সেকশন। সো ক্লিক করে আমাদেরকে সাইন ইন করতে হবে, জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে, মেটামাস্ক সিলেক্ট করতে হবে এবং আপনার একটি ওয়ালেট এখানে কানেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনি আপনার ডেস্টিনেশন টার্গেটেবল ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে কনফার্মেশন নিতে হবে। সো এই কনফার্মেশনটা আপনি কমপ্লিট করলে এখান থেকে ডিরেক্টলি সাইন ইন পেয়ে যাবেন এবং অ্যাক্সেস পেয়ে যাবেন। এখন এই প্রজেক্টটাতে আমাদের জয়নিং প্রসেস কমপ্লিট। এখানে আপনার কিছু কুয়েস্ট দেখতে পারবেন, যেমন অন টাইম কুয়েস্ট আছে যেটা অনশট। এখানে দেখতে পারবেন প্রথমত এডিট প্রোফাইল, ক্লিক করে আপনার ডিসপ্লে নেম, আপনার লোকেশন, এগুলো এখানে প্রোভাইড করতে হবে। ওকে, তো এখানে আপনি এভাবে দিয়ে দিবেন এবং এখানে একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন এবং এখান থেকে সেভ এন্ড চেঞ্জেস আপনি ক্লিক করে এগুলাকে সেভ করে দিবেন। এভাবে আপনাকে প্রোফাইল এডিট করলে 25টা পয়েন্ট দিবে, যেটা হচ্ছে আপনার জার্নি পয়েন্টস। এভাবে করে আপনি অনেক কোয়েস্ট পাবেন। প্রত্যেকটা কোয়েস্ট যেমন গো টু ব্লক নিউজ ভিজিট করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। এভাবে করে আপনার পয়েন্টস গুলাকে আপনি আর্ন করবেন। সো এভাবে পরবর্তীতে রয়েছে ডেইলি কোয়েস্ট। যদি এখানে ক্লিক করেন, এখানে দেখতে পারবেন ইনভাইটেশন লিংক, ডেইলি চেক ইন, ব্লক নিউজ, এগুলো আপনাকে ভিজিট পোস্ট, এগুলো আপনাকে দেখে দেখে প্রতিনিয়ত এখান থেকে এই পয়েন্টস গুলাকে ফার্ম করতে হবে। এখন নিচে আরো কিছু কাজ আছে যেগুলো এনএফটি কালেক্টর, এনএফটি গিভঅয়েস, এগুলো দেখতে পারবেন। এক্স্যাক্টলি এই প্রজেক্টটার এয়ারড্রপটার কনফার্মেশনটা যদি আপনারা দেখেন, তাইলে আপনি এখানে দেখতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েব পেজেই তারা কনফার্ম করছে স্টার্ট নাও অ্যাট জার্নি। সো জার্নি ক্লাব সম্পর্কে ডিক্লারেশন করা আছে, যেখানে ক্লিয়ারেন্স জার্নি টোকেন এয়ারড্রপ হবে। এয়ারড্রপটা মূলত কিছু ক্যাটাগরাইজ হবে, একটা হচ্ছে সোশ্যাল কোয়েস্টের উপরে যেটা হচ্ছে লয়ালিটি পয়েন্টসে, আরেকটা হবে এনএফটি মিন্টিং এর উপরে। এদের এনএফটি মার্কেট প্লেসে গিয়ে যদি আমরা দেখি, এদের মার্কেটে এনএফটি ফ্লোটা যেটা হচ্ছে হিউজ একটা অ্যামাউন্টের এনএফটি ফ্লোর আছে এবং ট্রেডিং ভলিউম এক্সেট্রা সবকিছুই আছে। ফ্লোর প্রাইস দেখতে পারবেন এখানে 0.22 ইথেরিয়াম করে ফ্লোর প্রাইস আছে, যেখানে মার্কেট ক্যাপ হচ্ছে $2.4 মিলিয়ন ভাই। সো বেশ ভালো একটা প্রজেক্ট এবং প্রজেক্টটার কোয়ালিফিকেশন সুন্দর, এবং যেহেতু কনফার্মেশন এয়ারড্রপ আছে, সো সেক্ষেত্রে প্রত্যেকে কমপ্লিটলি এই টাস্কগুলো ডেইলি কমপ্লিট করবেন। ওকে, এবং বিস্তারিত পরবর্তী আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবারের স্টেপে আমাদের দ্বিতীয় প্রজেক্ট যেটা হচ্ছে বিটস এয়ারড্রপ মাইনিং। বিট সম্পর্কে যদি আপনারা জানতে চান, এটা একটা ইক্লিপস নেটওয়ার্কের একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটার মূলত নোড রানিং টোকেনোমিক সিস্টেম ছিল হচ্ছে সম্পূর্ণ আপনার ডকার সিস্টেমে, বাট রিসেন্টলি তারা এখান থেকে একটা ভিজুয়ালাইজ সিস্টেম লঞ্চ করছে যেটাকে বলা হয় ভার্চুয়াল মাইনিং। সো এখানে আপনারা এই বিটস টোকেনটাকে ফার্ম করতে পারবেন একদম ইজিতে, এবং এটার জয়নিং লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আপনি জাস্ট এই বিটসের
সাইটটিতে চলে আসবেন, টুডেইস এয়ারড্রপ লিঙ্কে 2 নম্বর এয়ারড্রপের লিঙ্কে ক্লিক করে, এবং এখান থেকে আপনি দেখতে পারবেন একটা লিঙ্ক রয়েছে ভিজিট হেয়ার। এটাতে ক্লিক করে আপনি সরাসরি ওপেন করে দিবেন আপনার মোবাইল হলে মিসেস বা কিউই ব্রাউজারে, আর ল্যাপটপ বা ডেস্কটপ হলে এনি ক্যান বি ইউজেবল। সো এখান থেকে প্রথমত আপনার একটা ওয়ালেটের দরকার হবে। ওয়ালেটটার নাম হচ্ছে ব্যাকপ্যাক ওয়ালেটটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন, এবং এক্সটেনশন হবে এটা অবভিয়াসলি ব্যাকপ্যাক এক্সটেনশন। সো এক্সটেনশন লিখে সার্চ করে আপনি আপনার এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। ওয়ান্স ইট ডান, আপনি সরাসরি এটাকে ওপেন করবেন। ওপেন করে আপনার যদি আগে থাকতে কোনো সোলানা ওয়ালেট থাকে সেটা আপনি ইম্পোর্ট করবেন, আর না থাকলে আপনি জাস্ট এখান থেকে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। আমি মনে করি আপনি এখান থেকে ওয়ালেটটি ইনস্টল করেছেন এবং অ্যাড করছেন, আপনার একটা ইম্পোর্ট করছেন বা ক্রিয়েট করে ব্যাকআপ ফ্রেশ সেভ রাখছেন। সেভ রাখার পরে আপনাকে প্রথম স্টেপে এখানে ইক্লিপস নেটওয়ার্কটাকে এনাবল করতে হবে। সেটা কিভাবে করে, এখানে দেখতে পারবেন সোলানার একটা ওয়ালেট আছে, ক্লিক করে অ্যাডেড নেটওয়ার্কে চলে যাবেন। এখান থেকে দেখতে পারবেন এখানে ইক্লিপস থাকবে, এভাবে এখানে থাকবে। ইক্লিপসে ক্লিক করে আপনি ওয়ালেটটা সিলেক্ট করবেন, লাইক আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি। ফর এক্সাম্পল দিস ইজ ইক্লিপ। সো ক্লিক করে এখান থেকে জাস্ট কি করবেন, ওয়ালেট থাকবে এখানে সিলেক্টেড, ওয়ালেট সিলেক্ট করবেন, কমপ্লিট হয়ে যাবে। সো দেন এখান থেকে আপনি এটাকে সুইচ করবেন। ওয়ান্স ইট ডান, আপনার ইক্লিপসের একটু নেটওয়ার্ক ফি লাগবে, যেটা হচ্ছে ইথেরিয়াম লাগবে, ইক্লিপস ইথ। এটা আপনি ব্রিজ করতে পারবেন, সোলানা থেকে ব্রিজ করা যায়। এই ব্রিজ প্রসেসটা আমি এখানে ভিডিওটি শর্টকাট করার জন্য দেখাচ্ছি না, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড হন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেখিয়ে দিব কিভাবে আপনি ইক্লিপস নেটওয়ার্কে ইথেরিয়ামটা ব্রিজ করে আনবেন আপনার যে কোনো চেইন থেকে একদম লো কস্টে। সো প্যারা নাই, জাস্ট মনে করেন আপনি এখানে ইক্লিপস আনলেন, এবার এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, সাইটে ব্যাকপ্যাক সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এবার এখান থেকে অ্যাপ্রুভালে ক্লিক করবেন। ওয়ান্স ইট ডান, আপনার এখানে কমপ্লিট। নাও এবার দেখেন আপনার স্ট্যাটাস হচ্ছে আপনি কোনো প্রকার বিটস কালেক্টেড করতেছেন না, বাট এখানে দেখতে পারবেন বিটস কালেক্ট। ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে ওয়ালেট থেকে আপনাকে একটা অ্যাপ্রুভাল দিতে হবে। এই অ্যাপ্রুভালটা হচ্ছে ওয়ান্স মান্থ পার ওয়ান, অর্থাৎ প্রতি মাসে একটা অ্যাপ্রুভাল, জাস্ট অ্যাপ্রুভাল করবেন। ইক্লিপস ইথ এখান থেকে ফি কাটবে। সো এনিওয়ে আপনার এটা হয়েছে, আপনি চাইলে এখান থেকে সেল ইনস্ট্যান্ট স্টপ করতে পারেন, বাট দরকার নাই, সাইকেল কমপ্লিটিং রাউন্ডিং হবে, এবং এখানে দেখতে পারবেন আপনার বিটস রিওয়ার্ড কালেক্টিং স্টার্ট শুরু হবে। সো এখানে আপনার বিটস ক্লেম থাকবে, এখান থেকে কালেক্ট হয়ে যে বিটসগুলো আপনার এখানে অটোমেটিক ফার্মিং হবে, সেটা এখান থেকে আপনাকে অবশ্যই ক্লেম করে নিতে হবে। যেমন আমার এখানে একটা বিটস ব্লক রান হয়েছে, একটা ক্লেম চলে আসছে। সো এখন আমি যদি এখানে ক্লিক করি, আমার এখান থেকে আরেকটা ফি কাটবে, বাট আমি চাচ্ছি এটা আমরা ডেইলি ফি কাটাবো না, কারণ আমাদের এখান থেকে ইথেরিয়াম ফি কেটে যাবে। সো এখান থেকে যেহেতু এটা মান্থস পার ওয়ান এখানে হইতেছে, অর্থাৎ আমি যতটুকু জানি বা দেখলাম যে প্রতি এক মাসে একটা ক্লিক অথবা সপ্তাহে একটা ক্লিক, যেটার কনফার্মেশনটা আমি আপনাকে অবশ্যই জানিয়ে দিব আমার এখানে। সো এইখানে কিন্তু এটা প্রতি সপ্তাহে একটা ক্লিক হবে, এক মাসে একটা না, ইটস এ উইকলি ক্লিক বেট। সো আপনাকে উইকলি পার উইকলি এসে একবার এখানে অবশ্যই কিন্তু স্টার্ট কালেক্টিংটা করতে হবে, নাহলে এক সপ্তাহ পরে এটা শেষ হয়ে যাবে। সো যেহেতু 7 দিন পরে আসবো, 7 দিন পরে এসে এখান থেকে বিটস ক্লেম করবো। সো এটাই হচ্ছে এটার স্ট্রাকচার। ওকে, 3 নম্বর প্রজেক্টে আসে নকচেন কিন্তু একটা চমৎকার প্রজেক্ট, যেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন বলা আছে নকচেন ইজ দ্য লাইট ওয়েট ব্লকচেন অফ হেভি ওয়েট ভেরিয়েবল কম্পিউট। অর্থাৎ যেই প্রজেক্টগুলা খুবই বিগ সাইজের, মানে বিগ কম্প্যাটেবিলিটির, ওইগুলাকে তারা এখানে মডিফাই করে বলে না যে লাইট ভার্সন, ওই ভার্সনটাকে রিপ্লেস করবে। বাট এইটার নেটিভলি একটা সোর্স ওপেন হইবে এবং এটা একটা লেয়ার 1 সিস্টেমে আসবে, যেখানে তাদের টোকেন এয়ারড্রপ করবে, যেটা হচ্ছে নক, এবং এটাকে মাইনিং বেজে আপনাদেরকে দিবে, যেটা হচ্ছে জিরো নলেজ প্রুফ জেটকে পাসের একটা প্রজেক্ট, মাইনার্স কমপ্লিট। সো অর্থাৎ একটা ভার্চুয়াল মাইনিং প্ল্যাটফর্ম ওপেন হবে, যেমনটা হইতে পারে কোনো একটা নোড এক্সটেনশন, হইতে পারে আমরা বিটস যেভাবে কালেক্ট করলাম ওইরকম একটা প্ল্যাটফর্ম, হইতে পারে কোনো একটা ওয়ান পেজ মাইনিং প্ল্যাটফর্ম। সো এখানে কিন্তু নক টোকেনটা কনফার্ম। বাট একটা মজার বিষয় হচ্ছে এই প্রজেক্টটা লঞ্চ হবে হচ্ছে 19 তারিখ মে মাসের, যেটা আমি যখন ভিডিওটা ক্রিয়েট করতেছি। তাহলে এখন পর্যন্ত তো কোনো কাজ আসে নাই, তাহলে কেন শেয়ার করলেন? এটা শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে দিস ইজ সো আর্লি, দেখতে পারবেন সো আর্লি, এবং আপনাকে প্রিপেয়ার্ড হইতে হবে। প্রিপেয়ার্ড হওয়ার মতো তেমন কিছুই নাই, বাট আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। যখনই লাইভ হবে আমি আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিব, উইথ চেষ্টা করবো যে একটা শর্ট ভিডিও আকারে। সো টেলিগ্রাম অ্যাক্টিভ থাকলে আপনি এখান থেকে ইজিলি ইনফরমেশনটা পেয়ে যাবেন। দ্যাটস ইট। সো নেককয়েনের আমরা এটার জন্য ওয়েট করব, এটা আসবে, আপডেট আসবে, আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। আমাদের 4 নাম্বার স্টেপে চলে আসে পলিহেড্রা সম্পর্কে যদি শুনেন তাইলে হয়তো আপনাদের জানা হতে পারে বা জানতে পারেন যে এটা অলরেডি এয়ারড্রপ করছে, তাহলে আমাদেরকে কি এয়ারড্রপ দিবে? বিকজ অফ আমরা কিন্তু অলমোস্ট দেখতে পারেন মার্চের 18-24 সালে কিন্তু এই পলিহেড্রা থেকে পেমেন্ট পাইছিলাম, এবং সেখানে কিন্তু আমরা বর্তমান যদি দেখি এক একটা টোকেন $2.05 আছে, অল টাইম হাই চেক করলে এক একটা টোকেন আপ টু $10 পর্যন্ত ছিল। সো যেটা হচ্ছে
আপনার এখান থেকে জেডকে সিন্সের সাথে কম্পিটিটিভ আসছিল, বাট জেডকে সিন্স ইজ অলমোস্ট ডেড। এটা হচ্ছে ডেড প্রজেক্ট, বাট এটা কিন্তু তারা কিন্তু টিকে আছে, থাকতেছে এবং ভালো পটেনশিয়ালিটি নিয়ে আসছে। এখন পলিহেড্রাতে এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য নেক্সট আপডেট? পলিহেড্রা হচ্ছে তারা রিসেন্টলি তাদের লেয়ার 1 একটা ব্লক চেইন ওপেন করতে যাচ্ছে, যেটা হচ্ছে এক্সপি চেইন টেস্টনেট, যেটা বর্তমানে লাইভ আছে। এবং এই এক্সপি চেইন টেস্টনেটের উপরে বেশ কয়েকটা ক্যাটাগরি তারা এখানে লঞ্চ করছে, সেই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আপনাদেরকে এয়ারড্রপ প্রোভাইড করতে পারে। কেননা এই প্রজেক্টটা কিন্তু এখানে অ্যানাউন্স করছে যে আপনার এখানে কিন্তু তাদের যে ক্যাম্পেইনটা রান হয়েছে, যেটা হচ্ছে ইএক্সপি চেইন মেইননেট যখন লঞ্চ হবে তখন কি করবে, একটা কমিউনিটি রিওয়ার্ড এখানে ডিস্ট্রিবিউট করবে। এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এখানে মেজরিটি পাবে হচ্ছে ইনসেন্টিভাইজে এক্সপেক্টেড টু বি অ্যালোকেটেড টু জেডকেজে টোকেন স্ট্যাকার, অর্থাৎ যারা এখানে জেডকেজে টোকেনটা স্টেক করবে তারা এখান থেকে ইনসেন্টিভ হবে। এবং এখানে আরো একটা জিনিস উল্লেখ আছে, সেটা হচ্ছে এলিজিবল অ্যাক্টিভিটিস দ্যাট আর কারেন্টলি বিং কনসিডার্ড আর জেডকেজে স্টেকিং ইএক্সপি চেইন টেস্টনেট ক্যাম্পেইন ইটিসি, অর্থাৎ এখানে যারা স্টেক করবে তারাও এখান থেকে রিওয়ার্ড পাবে, প্লাস যারা টেস্টনেট ক্যাম্পেইন পার্টিসিপেট করবে, আরো বিভিন্ন টাইপের ক্যাম্পেইন আসবে ওগুলো পার্টিসিপেট করবে, তারাও এখান থেকে এয়ারড্রপ ইনসেন্টিভ হবে। সো ইট মিনস এখানে কিন্তু রিওয়ার্ডটা 100 আউট অফ 100% কনফার্ম। এখন মূলত যারা চাচ্ছেন স্টেকিং প্ল্যাটফর্মে পারফর্ম করবেন তারা এখান থেকে আপনাদের পলিহেড্রা টোকেনটাকে পারচেস করে আপনাদের ওয়ালেটে আনবেন। আমি বলবো বিএনবি নেটওয়ার্কটা বেটার, আপনি বিএনবি নেটওয়ার্কে উইথড্র করে আনবেন, এটা মার্কেট প্লেসে আপনি পেয়ে যাবেন, কোন কোন মার্কেটে আছে সেটা আপনি এখান থেকে এক্সচেঞ্জে গেলে দেখতে পারবেন। ওকে, বাইনান্স সহ বড় বড় এক্সচেঞ্জে কিন্তু আছে, সেখান থেকে আপনি এটাকে নিতে পারবেন। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে এখান থেকে আমরা টেস্টনেট করব, কারণ যেহেতু আমরা ফ্রিতে আজকের ভিডিওটি করতেছি। বাট আমি স্টেকিং প্ল্যাটফর্মটাকেও দেখিয়ে দিব, আপনাদেরকে লিঙ্ক তো অবশ্যই দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এরকম পেজে আসবেন, এখান থেকে লক নাওতে ক্লিক করে এই পেজটিতে এসে আপনার ওয়ালেটটি কানেক্ট করে এখান থেকে চেইনটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার অ্যামাউন্ট বসাবেন কত দিতে চাচ্ছেন, দেন এখান থেকে অবশ্যই আপনি লকিং পিরিয়ড সেটআপ দিবেন। আমি সবাইকে বলবো মিনিমাম 3 মান্থের জন্য এখানে লকিং পিরিয়ডটা দিবেন। মনে রাখবেন এখানে যতদিনের জন্য লক করবেন ততদিন পরে কিন্তু আপনি এখান থেকে আনলক করে আপনার টোকেনটা ট্রান্সফার করতে পারেন। তাছাড়া কিন্তু আপনি এখানে কোনো প্রকার ট্রান্সফার বা আনলক করে নিতে পারবেন না। দ্যাটস ইট, এটা খেয়াল রাখতে হবে। 1 মান্থে দিলে এখানে এপিআর দেখতে পারবেন, কিভাবে এপিআর ব্যাক করবে, 6 মান্থ, 9 মান্থ, তারপর হচ্ছে 1 ইয়ার, এটা আপনি এখানে দেখতে পারবেন এ টু জেড। দেন এখান থেকে আপনার অ্যামাউন্ট বসিয়ে নিচ থেকে আপনি অ্যাপ্রুভাল তারপরে লক দুইটা পারফর্ম করবেন, কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেন পরবর্তীতে যখন আপনি এখান থেকে আপনার লকিং পিরিয়ডটা ক্লোজ হয়ে যাবে তখন আপনি এখান থেকে রিডিমে এসে এখান থেকে আপনার এই অ্যামাউন্টটা এখান থেকে আনলক থেকে উইথড্র করে নেবেন। সো এখানে গভর্নেন্স ডাও আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন। এখানে কিন্তু অনেকগুলা প্রজেক্টের ইনফরমেশন আছে। তো এক্স্যাক্টলি এটা হচ্ছে এটা লকিং পিরিয়ড, এবং ড্যাশবোর্ডে আসলে আপনি এখানে স্টেকিং পাওয়ার, আপনি লক টক ব্যালেন্স সবকিছু দেখতে পারবেন এখানে। সো আমরা এখন পলিহেড্রার ইএক্সপি চেইনের ফসেট টেস্টনেটে জয়েন করব। তার জন্য প্রথম আমাদেরকে টেস্টনেটটার জন্য অবশ্যই ফসেট নিতে হবে। লিঙ্কে ক্লিক করবেন, ফসেট লিঙ্ক আমি দিয়ে দিব। দেন এখান থেকে কানেক্ট করবেন আপনার মেটামাস্ক ওয়ালেটটা, যেটার থ্রুতে আপনি আসলে কাজ করতে চাচ্ছেন। সো এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করে অথরাইজে ক্লিক করে আপনার ডিসকর্ডটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে কানেক্ট করে নিতে হবে, এন্ড দেন আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এখন দেখেন এখানে ইএক্সপি চেইনে টেস্টনেট দিব, টেস্টনেট জেডকেজে, এটা হচ্ছে লেয়ার 1-এ আসবে। আপনি হয়তো বা দেখতে পারেন আমাদেরকে যে পলিজেটকে যে টোকেনটা দেখানো হয়েছে সেটা ইভিএম নেটওয়ার্কে এবং সেটা হচ্ছে ইথেরিয়াম এবং বিএনবি নেটওয়ার্কে, যেটা লেয়ার 2-তে। বাট তারা চাচ্ছে এখান থেকে ইএক্সপি চেইনে এটাকে সুইচ করবে, এই জন্য লেয়ার 1-এ আসতেছে। সো আমরা এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে এখান থেকে 0.1 TZK এর জন্য ফসেট রিকোয়েস্ট পাঠিয়ে দিব। ফসেটটা পাওয়ার পরে গো টু ব্রিজে চলে যাব। এখান থেকে দেখতে পারবো ওদের এক্সপ্লোরার চেইনটা চলে আসছে, যেখানে আমাদের সেপোলিয়া থেকে টিএক্সপি চেইনে ব্রিজ করতে পারবো, আবার এখান থেকে এখানে নিতে পারবো। সো সিম্পল, আমরা এখান থেকে কানেক্ট করে মেটামাস্কের সেম ওয়ালেটটা কানেক্ট করব। কানেক্টিং ডান। এরপর আমরা এখান থেকে কনফার্মেশন করে নিব যাতে আমাদের ওয়ালেট সাইন ইনটা এখানে কমপ্লিট হয়ে যায়। ওয়ান্স ইট ডান, আপনি এখানে দেখতে পারবেন জেডকেজে টিজেডকেজে আছে, এখানে চেইন সুইচ করবেন কোনটা নিতে চান। আমি ধরুন আমার অলরেডি ইথেরিয়াম সেপোলিয়া ছিল, আমি সেটা নিব। সো বিএসসি নেটওয়ার্ক এখানে আছে সিলেক্ট করা, আপনি এখান থেকে সিলেক্ট করবেন কোন নেটওয়ার্কে নিতে চান। এখন আপনি এখান থেকে আপনার অ্যামাউন্ট বসাবেন, জেডকেজের কোন অ্যামাউন্ট আছে সেটা। তো জাস্ট আমি এখান থেকে আগে সেপোলিয়াতে সুইচ করব, কনফার্মেশন, দেন এখান থেকে আমার অ্যামাউন্ট চলে আসবে। এখন এখানে আমার মূলত কাজ শুরু করতে হবে। সো এই ফসেটটা নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে ইএক্সপি চেইনে টেস্টনেটের ফসেটটা ক্লেম করছি, বাট এখানে সেপোলিয়া বিএসসি এগুলো কিন্তু ক্লেম করি নাই। তার জন্য এখানে আমাদের ফসেটে গিয়ে এখান থেকে কি করতে হবে, এই যে সেপোলিয়া টেস্টনেট, বিএসসি টেস্টনেট, এগুলো আমাদেরকে সুইচ করে করে এখান থেকে রিকোয়েস্ট পাঠাইতে হবে, এবং এই ফসেটগুলো আমাদেরকে এখান থেকে ক্লেম করতে হবে। এবং যখন ক্লেম করব এখানে আমাদের অ্যামাউন্ট চলে আসবে, এবং এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট এখানে সোয়াপ করব 0.001 এখান থেকে দিয়ে সেম ওয়ালেটে আমরা ব্রিজ কনফার্মেশনটা কমপ্লিট করব, যেটা হচ্ছে লেয়ার 2 থেকে তাদের লেয়ার 1-এর টোকেনগুলোকে যেভাবে ব্রিজ করবে সেই ব্রিজ সেকশনটা এখান থেকে তারা চেক করাচ্ছে। একদম সিম্পল প্রজেক্ট এটা, এবং
এভাবে আপনাকে এখান থেকে অ্যাপ্রুভাল কমপ্লিট করতে হবে। ওয়ান্স ইট ডান, তারপর আপনাকে ট্রানজাকশন কমপ্লিট করতে হবে। সো এখন আমি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফার থেকে মেটামাস্ক থেকে বরাবরের মতো পারমিশন আসবে, দেন সেটাকে আমাকে এখানে প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে সেপোলিয়া নেটওয়ার্কে হচ্ছে, অর্থাৎ আমরা এখানে দুইটা নেটওয়ার্ক পাচ্ছি, একটা হচ্ছে সেপোলিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে বিএসসি চেইনের নেটওয়ার্ক। সো সেপোলিয়া নেটওয়ার্কে আমাদের অবশ্যই সেপোলিয়া ফসেট থাকতে হবে, বিএসসি চেইনের ফসেট থাকতে হবে, সেগুলো সব লিঙ্ক আমি দিয়ে দিব। প্লাস এখানে আরেকটা ক্যাম্পেইন রান হচ্ছে, সেটা হচ্ছে রিভার্ট অফ পান্ড্রাই কিং। এই ইভেন্টটা এখন পর্যন্ত লঞ্চ হয় নাই, যেটা হচ্ছে এখানে এয়ারড্রপ পয়েন্টস এবং এনএফটি আকারে প্রোভাইড করা হবে, যেটা হচ্ছে কামিং সুন। এটা আসলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে কি করতে হবে, এ টু জেড সবকিছু। ওকে, সো এই হচ্ছে আমাদের মেইনলি কাজ। আমাদের প্রতি উইকলি বা প্রতি 2 দিন পর পর এসে এখানে ব্রিজ কমপ্লিট করতে হবে, ফসেট নিতে হবে, যেটা আমাদের শিওর শর্ট এয়ারড্রপ এখানে হবেই। সো পলিহেড্রার আমাদের ইএক্সপি চেইনের এই এয়ারড্রপটা আমরা কনফার্ম নিতে পারি, জাস্ট সময়ের ব্যবধান, যখন পেমেন্ট আসবে তখন আমরা এটা থেকে প্রফিট নিব। এবারে 5 নাম্বার এয়ারড্রপটি হচ্ছে এনসো। এনসো কিন্তু $9.2 মিলিয়ন ফান্ডিং কালেক্ট করছে এবং রিওয়ার্ড টাইপ হচ্ছে পয়েন্ট থেকে এয়ারড্রপ কনফার্ম করছে, যেটা আমি যদি আপনাকে ইনশিওর করি তাহলে আপনি দেখতে পারবেন এনসো কিন্তু এখানে বলছে যে একটা শেয়ার এনসো টোকেন এয়ারড্রপ সাপ্লাই হবে তাদের ভিতরে যারা হচ্ছে এখানে কাজ করবে মূলত। সো এখন কাজগুলা কি এটা সম্পর্কে টোটালি দেখতে হবে, ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দিব। সো প্রথম স্টেপে আপনি যখন এনসোর এয়ারড্রপের লিংকে ক্লিক করবেন, এই পেজটি আপনার মোবাইল বা পিসি যেখানে ওপেন করেন এখানে চলে আসবে। সো চেক মাই বোনাস আছে, আপনি এখানে আরডি তে ক্লিক করবেন। প্রথমে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করে নিতে হবে, মেটামাস্ককে সিলেক্ট করে নেবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনার ওয়ালেট অ্যাক্সেস নিয়ে আপনি বাকি বিস্তারিত কাজগুলো শুরু করবেন। সো এখন আপনাকে এখানে সাইন ইন মেসেজে ক্লিক করতে হবে, সাইন ইন কমপ্লিট করতে হবে, তার পরবর্তীতে আপনি ওয়ালেট অ্যাক্সেসটা পেয়ে যাবেন। বাট এটার পরে আপনার আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে আপনার জেলি অ্যাকাউন্টটাও এখানে ইনস্ট্যান্টলি কানেক্ট করে নিতে হবে নচ গুলা আর্ন করার জন্য। সো আপনার আশা করি জিলে অ্যাকাউন্ট আছে, না থাকলে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। লিংকে ক্লিক করলে আপনার জিলের জন্য ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, যেখানে জিলে অ্যাকাউন্টের প্রোফাইল থাকে। এই পেজটিতে আসার পরে আপনাকে এখান থেকে কানেক্ট টু জিলেতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে আপনার ইমেইলের থ্রুতে কানেক্ট করে লগ ইন করতে হবে। আপনার জিলে অ্যাকাউন্টে যে ইমেল আছে অথবা না থাকলে আপনি এখানে ইমেল প্রোভাইড করে আপনি অ্যাকাউন্ট খুলে এখান থেকে লগ ইন নিতে পারেন। সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন উইথ ওয়ালেটে ক্লিক করে আমার ওয়ালেটটার মাধ্যমে আমি লগ ইন করে নিতেছি। আপনি এইভাবেই করতে পারেন, লগ ইন উইথ ওয়ালেটে ক্লিক করে ডিরেক্টলি আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। কানেক্টিং এর পরে আপনার যে বাকি বিস্তারিত যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলা কানেক্ট করতে হবে ওইগুলো পরবর্তীতে করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি, প্রথমে আসবেন, লগ ইনে যাবেন, ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন, মেটামাস্ক সিলেক্ট করবেন, ওয়ালেট কানেক্টের পরে নেক্সটে ক্লিক করবেন। ওয়েল, আপনার অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আপনি এখানে জয়েন এনসোতে ক্লিক করবেন। আপনার এখানে কিন্তু এনসো প্রোটোকলের যে কাজগুলো এখানে আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখন এখানে কমপ্লিট চ্যালেঞ্জ আছে, আপনি এখানে দেখতে পারবেন জেলিতে কানেক্ট হয়েছেন, শর্টকাটের জন্য যে চ্যালেঞ্জ রয়েছে, চ্যালেঞ্জগুলো আপনাকে এখানে কাজ করে আর্ন করতে হবে। বাট এখানে দেখেন আপনার প্রোফাইল আছে, সেটিংসে চলে যাবেন, প্রোফাইল থেকে অ্যাকাউন্ট সেটিংস আছে, এখানে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। লিঙ্কড অ্যাকাউন্টে এসে আপনার ইমেল, টুইটার, ডিসকর্ড এগুলো আপনাকে কানেক্ট করে নিতে হবে, ওয়ালেট টোয়ালেট এক্সেট্রা যা যা আছে সবকিছু। ওকে, এখন আপনাকে জিলের প্রোফাইলে এসে এখানে কানেক্ট টু জিলেতে ক্লিক করতে হবে, যাতে আপনার ওই ওয়েবসাইটের সাথে এটার যে একটা এঙ্গেজমেন্ট অর্থাৎ কানেকশন এটা যাতে বিল্ড হয়। এবং এটার জন্য যখন ক্লিক করবেন একটু লোড নিয়ে বলবে, আপনার এখানে এপিআই কানেক্টিং ভেরিফাই হচ্ছে এবং এখান থেকে আপনাকে কি করতে হবে, ক্লেম করতে হবে। সো আপনি জাস্ট ক্লেম অপশনে ক্লিক করবেন এবং এখানে বলছে ইউর কোয়েস্ট কমপ্লিটেড, আপনি এখানে কানেক্ট করে ফেলছেন, দ্যাটস ইট। ওকে, তো এখন দেখেন এখানে আপনার নিয়ন রকির কিছু কাজ আছে, যেমন এনসোতে আপনাকে ক্লিক করে ফলো করতে বলতেছে, এনসোর সোশ্যাল কোয়েস্ট এক্সেটটা যেটা আছে, সোশ্যাল কোয়েস্টে ক্লিক করলে আপনি এনসোর সোশ্যাল প্ল্যাটফর্মে চলে আসবেন, এখানে ক্লিক করে এই ওপেন হবে, জাস্ট এখান থেকে ফলো করে আসবেন। আপনি যেই টুইটারটা কানেক্ট করে রাখছেন ওই টুইটারের থ্রুতে আপনাকে এই কাজগুলো এইভাবে এখান থেকে করতে হবে। ফলো করলেন, জাস্ট গো ব্যাক এন্ড ক্লেম, আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। সরি, আমি আমার রং টুইটারে ছিলাম, সো রাইট টুইটারে এসে এবার ফলো করলাম। এবার আমি এখান থেকে কনফার্মেশন করবো এন্ড আই থিঙ্ক যে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে আপনাকে এখান থেকে এই পয়েন্টস গুলাকে ক্লেম করতে হবে। নেক্সট কোয়েস্টের দিকে মুভ অন করবো, যেটা হচ্ছে ডিসকর্ড কোয়েস্ট। সো ডিসকর্ড কোয়েস্ট এসে আপনি ডিসকর্ড কুইজ কমপ্লিট করবেন। এইভাবে করে করে আপনাকে প্রত্যেকটা এখান থেকে কমপ্লিট করে করে ভাই নোটস পয়েন্টগুলো আর্ন করতে হবে। আচ্ছা, আমাদের প্রথম স্টেপ এখানে চলে গেল, এবার আমরা সেকেন্ড স্টেপের দিকে মুভ অন করবো, যে এক্স্যাক্টলি জিলেই কোয়েস্ট ছাড়া আমরা আর কি কি কাজ এখান থেকে করতে পারবো। তার জন্য আমি ওয়েব পেজটা রিফ্রেশ দিলাম, এখানে কিছু জিনিস দেখতে পারবেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার,
এইভাবে করে কিছু টাস্ক আছে এবং এইখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি এই যে কোয়েস্টগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কমপ্লিট করলে, অনেক কোয়েস্ট আছে, কোয়েস্টগুলো কমপ্লিট করলে নচ পাবেন। এই নচগুলোই আপনার এখানে মূলত কাজের মেইনই। যেমন আমার এক্সেল আছে, এটাতে আমি ক্লিক করে ভিজিট করে আসবো, ভিজিট করে আসছি, দেন এখান থেকে আমি যদি ওয়েব পেজে আসি আমার নচ পয়েন্ট আর্ন হয়ে গিয়েছে, এটা আমি ভিজিট করে আসবো, এটাও আমার এখান থেকে ভিজিট কমপ্লিটেড। এবার আমি এখানে আসবো কমপ্লিটেড, এবার এটাও যাব, এটাও কমপ্লিটেড, এটাই যাব, এটাও কমপ্লিটেড। এভাবে করে আপনাকে করতে হবে। ওকে, সো এক একটা যাতে কমপ্লিট হওয়ার পরে আপনি পরেরটার দিকে মুভ অন করেন, জাস্ট এইভাবে আপনাকে এখান থেকে ক্লিক করে করে কমপ্লিট করতে হবে এবং নচ পয়েন্টগুলো আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। দ্যাটস সো ইজি। অনেক আছে, আপনি আপ টু 7 পেজ পর্যন্ত আপনি পাবেন। তো এখানে কিন্তু আপনি এগুলো কমপ্লিট করে নচ পয়েন্টগুলো আর্ন করবেন। ওকে, 1 নাম্বার গেল। 2 নাম্বার পরবর্তী রয়েছে, এখানে দেখতে পারবেন কানেক্ট অ্যান্ড এঙ্গেজ উইথ এনসো কমিউনিটি, কমপ্লিট সোশ্যাল মিশন টু আর্ন নচ। আমরা এখানে যদি ক্লিক করি দেখতে পারবো কোয়েস্ট আছে, যেটা জিলে কোয়েস্ট আমরা কমপ্লিট করে আসছি কয়েকটা এবং কয়েকটা বাকি ছিল। আপনি এখান থেকে এগুলো কমপ্লিট করে নেবেন। এর পরবর্তীতে রয়েছে, এখানে দেখতে পারবেন এক্সপিরিয়েন্স দ্য পাওয়ার অফ এনসো শর্টকাট। এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পারবেন একটা ডেফি ডেক্স ক্রিয়েট করতে বলে। প্রথমত এখানে ক্লিক করে আপনাকে একটা নাম দিতে হবে, নামটি দেওয়ার পরে আপনার শর্টকাটের জন্য একটা ডোমেইন দিতে হবে এবং এখানে আপনার একটা টুইটার প্রোফাইল দিতে হবে এবং এখান থেকে আপনার টুইটারের ইউজার নেমটা দিতে হবে। তার পরবর্তীতে একটা পিকচার আপলোড করতে হবে ফর ইউর সাইট প্রোফাইল। আমি এখানে একটা পিকচার আপলোড করেছি, দেন এখান থেকে সাবমিট করব। ওকে, সো এখানে বলছে সাবডোমেইন মাস্ট বি লোয়ার কেস, দে ক্যান ইনক্লুড লেটার ডিজিট। আচ্ছা, এখানে আমার ডট ব্যবহার হবে না, সো আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দিব লোয়ার কেসের, দেন সাবমিট। ওকে, সো এখন এটা আশা করি এখান থেকে প্রসেসিং নিবে। ইট ক্যান টেক আপ টু 5 মিনিট টু কমপ্লিট ইউর প্রসেস, সো ইউ হ্যাভ টু ওয়েট আনটিল ইট গোয়িং টু বি এন্ড। ওকে, আমরা এখান থেকে নচ ক্রিয়েট করে ফেলছি এবং 1000 নচ কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এখন এই ডেস্কটা ওপেন করতে পারবো, যেটা আমাদের নিজস্ব ডেস্ক হিসেবে আসছে, যেটা এসপি টিম উইজেট enso.build। এখানে কিন্তু আমাদের একটা ওয়েব পেজ ডেস্ক লঞ্চ হয়েছে, যেখানে আমরা টোকেন সোয়াইপ টাইপ করতে পারবো, কানেক্ট করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। ইটস টোটালি একটা ডেমো। ওকে, সো এখন আমরা এখান থেকে ক্লোজ করে ফেলবো। সো ক্লোজ করেছি এবং এখান থেকে দেখতে পারবেন 4 রিমেইনিং টুডে, অর্থাৎ প্রতিদিন আমরা 5টা করে ক্রিয়েট করতে পারবো। সো আজকের জন্য আমাদের যদি 5টা এখানে ক্রিয়েট করি তাহলে আমাদের 1000 পয়েন্ট করে আসতে 5000 পয়েন্ট চলে আসবে। এভাবে করে আপনাকে এখানে এই কাজগুলো করতে হবে। ওকে, তার পরবর্তী স্টেপ হচ্ছে এখানে আস্ক কোয়েশ্চেন। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেটা হচ্ছে চ্যাট জিপিটির মতো এআই। এটা আন্ডার মেইনটেনেন্সে আছে, এখন পর্যন্ত ওপেন হয় নাই। যেখানে আপনার এখানে দেখতে পারবেন ট্রানজেকশন করবেন, সেই ট্রানজেকশনগুলো সাবমিট করলে রিওয়ার্ড আসবে, অথবা আপনি আস্ক এনসোতে যদি গিয়ে আপনি এআইকে কিছু প্রশ্ন করেন তাহলে এআই আপনাকে উত্তর দিবে এবং এইটা যখন করবেন তখন কিন্তু এটার বিনিময়ে আপনাকে কিন্তু পয়েন্টস দেওয়া হবে, যে পয়েন্টসগুলো আপনাকে এখানে কিন্তু অবশ্যই কালেক্ট করতে হবে, নচ পয়েন্টগুলো। সো এইটাই মূলত হচ্ছে আপনার এই এনসো এয়ারড্রপের মেইন স্ট্রাকচার। অ্যান্ড আশা করি যে আপনাদেরকে আমি প্রপারভাবে আমার অপটিমাইজ ভিডিওটার ভিতরে যে 5টা প্রজেক্টকে রিভিউ করছি বা প্রেজেন্টেশন দিয়েছি, অ্যান্ড এটা আপনাকে ক্লিয়ার করতে পারছি। এখানে যে কয়টা প্রজেক্ট আমি আপনাদেরকে শেয়ার করছি, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু খুবই লং টাইম নিয়ে রিসার্চ করে ইনডেপথ থেকে বের করা, যেখানে কোনো প্রকার ডাউট আমি রাখি নাই যে এটা এয়ারড্রপ হবে না, বিকজ অফ এটা যেহেতু একটা অপটিমাইজড ভিডিও, যেখানে অপটিমাইজ প্রজেক্টগুলো আসছে। সো সেক্ষেত্রে এখানে পেমেন্ট এনসিওরিটি থাকতেছে, অ্যান্ড কাজ করলে পেমেন্ট আসবে, কাজ করবে না সো পেমেন্ট পাবেন না, দ্যাটস শিওর। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর লাইক কমেন্টস করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কারণ আপনি জানেন ইউটিউব কিন্তু সচরাচর সবসময় আপনার কাছে আমার এই ভিডিও সব সময় পাঠাবে না যদি সাবস্ক্রিপশন করা না থাকে। সো দ্যাটস ওয়াই সাবস্ক্রাইবটা করে রাখেন, টাকা পয়সা কিছু লাগে না। আল্লাহ হাফেজ।